আসসালামু আলাইকুম। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি জানি মালয়েশিয়াতে এখন অনেক মানুষ বেকার আছে, অনেক মানুষের কোনো কাজ নেই। বিশেষ করে যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছেন, আপনাদের অনেকেরই কাজ নেই। কারণ অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে বলে দেওয়া হয় যে যেসব মালিকগণ অবৈধ প্রবাসীদেরকে কাজ দেবে সেসব মালিকগণকে গ্রেপ্তার করা হবে। মানে যেসব প্রতিষ্ঠানের মালিক অবৈধ লোকদেরকে কাজ দেবে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। এই কারণে অনেকে কিন্তু কি করতেছে, অনেক অবৈধ লোকদেরকে কাজ দিতে চাচ্ছে না, অনেকে কিন্তু বেকার। এই বেকার লোকদেরকে ফুজি করে অনেকে ব্যবসা করতেছে। কি ধরনের ব্যবসা করে দেখা গেছে কি, আমি একটা ভিডিও করছি, সেই ভিডিও নিচে এসে অনেকে কমেন্ট করতেছে। কি ধরনের কমেন্ট করতেছে, বলতেছে ভাই আপনারা যারা বেকার আছেন আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে কাজ দিতে পারবো। হ্যাঁ, দেখা গেছে কি অনেক ব্যক্তি সেখানে গিয়ে আপনার ওই লোকটার সাথে যোগাযোগ করে, যে লোকটা একটা প্রোফাইল নিয়ে আসছে, ফেক একটা প্রোফাইল নিয়ে এসে আমার কমেন্ট বক্সে সে কি করছে, আপনাকে চাকরি দিবে বলতেছে। এখন আপনি সেখানে গেছেন, সেখানে গিয়ে তাকে টাকা পয়সা দিয়ে ফেলতেছেন তার কথার প্রলোভনে পড়ে। অনেকে কিন্তু এই কাজগুলো করেন। এখন টাকা পয়সা দিয়ে আপনি সর্বোচ্চ হারিয়ে ফেলতেছেন। এখানে উপকারমূলক ভিডিও দেখার জন্য এসে আপনি কি করতেছেন, আপনি নিজেই বিপদে পড়ে যাচ্ছেন। এই যে আমার একটা ভিডিও নিয়েছে, একজন ভাই একটা কমেন্ট করছে, দেখেন তিনি বলছে যে ভাই মালয়েশিয়ার ফেরাক রাজ্যে একটা কোরিয়ান কোম্পানিতে লোক নেবে। কথাগুলো মন দিয়ে শুনবেন। কোরিয়ান কোম্পানিতে লোক নেবে, আপনি 2900 রিঙ্গিতের মতো আপনি বেতন পাবেন। 12 ঘন্টা ডিউটি করতে হবে, থাকা হচ্ছে কোম্পানির, খাওয়া হচ্ছে আপনার নিজের। এখানে কোনো টাকা পয়সা লাগবে না। পরবর্তীতে আমি এই বাইরের প্রোফাইল নিয়ে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে তার কোনো ভিডিও আছে কিনা। তিনি যদি মালয়েশিয়াতে থেকে থাকেন, মালয়েশিয়ান তো একটা ফিক্সার তার মোবাইলে থাকবে, কোনো ফিক্সার তার মোবাইলে নেই। সাধারণত আমরা যারা মালয়েশিয়াতে আসি, মালয়েশিয়াতে থাকি, আমাদের যদি একটা প্রোফাইল থাকে সেখানে আমরা কি করি, অনেক ক্ষেত্রে আমাদের ভিডিও দিয়ে থাকি কিংবা আমাদের একটা ফিক্সার দিয়ে থাকি। মানুষ বুঝতে পারে যে আমরা মালয়েশিয়াতে আছি, এটা মালয়েশিয়ান একটা ফিক্সার হতে পারে। সেখানে দেখলাম যে তার কয়েকটা ফিক্সার আছে, সেখানে আপনার মালয়েশিয়ান কোনো ফিক্সার নেই। তারপরে আমি বলতেছি না যে লোকটা ফেক, আমি সেটা বলতেছি না, লোকটা ভালোও হতে পারে, কিন্তু বেশিরভাগই কি হয়, অনেক ক্ষেত্রে ফেক হয়। আপনার সাথে প্রতারণা করতে পারে, আপনার সাথে বেইমানি করতে পারে, আপনার টাকা পয়সা মেরে খেয়ে দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে কাজের কথা বলে আপনাকে কাজের জায়গায় নিয়ে যাবে, কাজের জায়গায় নিয়ে যায়, সেখানে নিয়ে আপনাকে অপহরণ করবে। এটা বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতে কিন্তু অনেক ক্ষেত্রে আসে, মালয়েশিয়ান পত্র পত্রিকাগুলোর ভিতরে অনেক ক্ষেত্রে আসে। হ্যাঁ, আপনাকে সেখানে অপহরণ করে আপনার ফ্যামিলির কাছে মুক্তিপণ দাবি করবে। এই যে দেখেন, এটা হচ্ছে যে একটা বাংলাদেশি পত্রিকা, কাজের কথা বলে একজন ব্যক্তিকে ধরে নিয়ে গেছে, কয়েকজন ব্যক্তিকে ধরে নিয়ে গেছে, সেখানে গিয়ে ফ্যামিলির কাছে মুক্তিপণ দাবি করছে। পরবর্তীতে ফ্যামিলি কি করছে, ফ্যামিলির সদস্যরা মালয়েশিয়াতে ছিল কয়েকজন, তারা কি করছে, পুলিশের কাছে খবর দিয়েছে, পুলিশ 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। বিস্তারিত আপনার পত্রিকাতে পড়ে আসতে পারেন। এই ধরনের অনেক ঘটনা কিন্তু অনেক সময় ঘটে। তাই আমি বলতেছি যে আমরা যখন ভিডিও করবো, আমাদের ভিডিও নিচে এসে অনেকেই কমেন্ট করবে, কি বলবে, ভাই আমার কাছে কাজ আসছে, আপনাকে কাজ দেবো, আপনি চলে আসেন আমার সাথে, কোনো টাকা পয়সা লাগবে না। অনেক ক্ষেত্রে এই ধরনের প্রলোভন দেখাতে পারে। আমি বলতেছি না যে সবাই কিন্তু ফেক, আমি সেটা বলতেছি না, কিন্তু বেশিরভাগই অনেক ক্ষেত্রে ফেক হয়। এখন যাচাই বাছাই করার দায়িত্ব হচ্ছে একমাত্র আপনার। আপনি কি সেখানে কাজে যাবেন নাকি সেখানে কাজে যাবেন না। লোকটা কি ফেক হতে পারে না ফেক নাও হতে পারে, যাচাই বাছাই করে আপনি যাবেন। শুধুমাত্র কমেন্ট বক্সে একজন ব্যক্তির একটা প্রোফাইল দেখে তাকে মানে বিশ্বাস করে ফেলার কোনো দরকার নেই। বিশ্বাস করার পরে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনাকে বলবে যে কোনো টাকা পয়সা নেবে না, ফজরে আপনাকে নেবে, সেখান থেকে আপনাকে অপহরণ করবে। কিংবা সেখানে নেওয়ার পর আপনাকে বলবে যে ভাই ঠিক আছে, থাকাটা হচ্ছে যে কোম্পানির, খাবারটা হচ্ছে আপনার, খাবার জন্য এখন 400 রিঙ্গিত করে দেওয়া লাগবে। আপনি হয়তো 400 রিঙ্গিত করে দিয়ে ফেলছেন, লোকটা আপনার টাকা পয়সা নিয়ে বেঁকে গেছে, কিন্তু আপনাকে বলছে যে কাজে জয়েন করতে কোনো টাকা পয়সা লাগবে না। এই ধরনের অনেক প্রতারক কিন্তু আছে। আমি বলছি না যে আবারও দেখেন লোকটা প্রতারক, আমি সেটা বলতেছি না, কিন্তু এই ধরনের প্রতারক আছে। তাই আপনাকে সতর্ক করার দায়িত্ব হচ্ছে আপনার, কারণ আপনি আমার ভিডিওর নিচে এসে দেখলেন যে একজন ব্যক্তি কমেন্ট করতেছে তার প্রজেক্টের জন্য লোক লাগবে, আবার এখানে গিয়ে আপনি বিপদে অনেক ক্ষেত্রে পড়তেও পারেন। তাই আপনাকে আমি সতর্কমূলক কথা বলতেছি, আমি এই ধরনের সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি। যদি মনে হয় যে আমার এই কথাগুলো যথাযথভাবে যুক্তিসম্পন্ন, তাহলে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন, অন্য আরেকজনের উপকার করতে পারেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।